গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল চা দিয়েই আমি ভিডিওটা শুরু করছি। তো এখানে আমার চা হয়ে গেছে, আমি চা করে নিয়েছি। তিনজনের জন্যই চা করেছি, আমি, আমার হাজব্যান্ড আর ওটা হচ্ছে মাসি। তো সকালবেলায় ছেলে বলছিল, বায়না করছিল, মা লুচি খাবো লুচি খাবো। তো সেজন্যই ছেলের বায়নাই সকাল সকাল আমি আবার লুচি ভেজেছিলাম। তো কেউ তো ওঠেনি, মানে আমার হাজব্যান্ড ওঠেনি, কিন্তু আমি এখন চা খাবো। আর ওদিকে ছেলেকেও দিয়েছি, ফার্স্টেই দুটো ভেজে আমি ওকে আগে দিয়ে নিয়েছি যে তুই খেতে থাক, তারপর আমি আসছি, এই আর কি। তো লুচিটা কিন্তু আমার ছেলে ভীষণ ভালোবাসে, ওর খুব ফেভারিট। তো আমি চাটা খেয়ে তারপরে চলে আসলাম এদিকে ভাত বসাতে সকালের জন্য। ছেলে তো ভাত খাবে, ও 10টা-11টার দিকে ভাত খায়। তো ওদিকে ডাল সেদ্ধ হাঁড়িতে, ছোট্ট হাঁড়িতে করে ডাল সেদ্ধ বসিয়েছি, আর ওদিকে ভাত বসিয়েছি। আর ওদিকে মাসি তো সমস্ত বাসি কাজগুলো সারছে। তো আমি এদিকে চলে আসলাম বিছানাটা গোছাতে। ওর বাবা বিছানা থেকে উঠলো, এখন বিছানাটা গোছাবো। তো দেখো, আমি এখন বিছানা গোছাতে চলে এসেছি। তো প্রথমেই এই যে রাত্রেবেলায় যে চার্জারগুলো নিয়ে যে শয়, কারেন্টের কানেকশানগুলো, সেগুলোকে আগে ওয়ারড্রপের মধ্যে ঢুকিয়ে রাখলাম। তারপর হলো আমি বালিশ টালিশগুলো সুন্দর করে ওই বিছানার মধ্যে রাখি না, ওগুলো আমি চেয়ারেই রাখি। বাচ্চা কাচ্চা আছে তো, মানে বাচ্চা কাচ্চা বলতে আমার বাচ্চাও আছে, আর পাশে একটা বাচ্চা আছে, ওরা খেলাধুলো করে আর কি। তো সেজন্য বালিশগুলোর ওপর অত্যাচার হয়, ওই জন্য আমি বালিশগুলোকে সরিয়েই রাখি। আর বিছানাটা টান টান করে পেতে রাখি, তো দেখতেও ভালো লাগে, বিছানার মধ্যে কিছু থাকে না, এই আর কি। তো বিছানা না তোলা পর্যন্ত ঘরটা আর কি দেখতে ভালো লাগে না, খুব বাজে লাগে যে বাসি বিছানা পড়ে আছে। কিন্তু কি করব বলো, আমার হাজব্যান্ড যদি বিছানার থেকে না উঠে, বিছানা তো আমি পরিষ্কার করতে পারি না, তাই না? আর আমি, আমার ছেলে তো অনেক আগেই উঠে যাই, তো ওই বিছানায় আমাদেরকে থাকতে হয়। তো হাজব্যান্ড উঠলো, এখন ও ওয়াশরুমে গেল, ফ্রেশ হবে, ও অফিস যাবে। তো তার আগেই আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে ওর ব্রেকফাস্টও আমার করা হয়ে গেছে, ওই লুচি খাবে, ওর জন্য চা, 2 কাপ চা মাসি আর আমার হাজব্যান্ডের জন্য চা, লুচি করে রেখেই আসছি, দেখলে যে ঢাকা চাপা দিয়ে আসলাম। তো এই দেখো, ছেলে খুব দুষ্টু, খুব দুষ্টু, ভীষণ দুষ্টু, বাপরে বাপ। তো আর কি করা যাবে, দুষ্টুমি তো সহ্য করতেই হবে। একার উপরেই আর আমার চাপটা পড়ে আর কি। তো যাই হোক, বিছানাটা টান টান করে পেতে আবার ঝেড়ে নিচ্ছিলাম। কি বলো তো বন্ধুরা, এই যে আমি টান টান করে বিছানাটা করলাম, তো এটা কিন্তু এরকম থাকবে না, বেশ কিছুক্ষণ পরে এটা আবার নষ্ট হবে, আমি আবার গোছাবো, এই করতে থাকি জানো তো। সারাদিন আমি পরিষ্কার করি আর আমার ছেলে মানে নষ্ট করে আর কি। তো তারপরেই দেখো, স্লেটে লিখবে না, ডিজিটাল স্লেটও আছে, আবার এমনি স্লেটও আছে, স্লেট পেয়েছে, সেখানে লিখবে না, ও লিখবে এই পাকার মধ্যে। তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম, শুধু লিখে না, ও ছবিও আঁকায়, বেশ সুন্দর করে ছবি টবি আঁকায়। এদিকে লেখা শিখলো না, এদিকে আবার ছবি আঁকায়। তো আমি এদিকে হাজব্যান্ডের জন্য খাবার রেডি করছিলাম আর কি, মানে খাবার নিয়ে যাচ্ছিলাম, ওটা দিব মাসিকে আর ওটা দিব হাজব্যান্ডকে। আর এদিকে আবার হয়ে গেছে, ডাল সিদ্ধটাও হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে আর কি, একটু পরে ভাত একটু দিব। আর ওইদিকে সেদিন ছিল জন্মাষ্টমী, ওর জন্য দেখছিলাম আর কি শ্রীকৃষ্ণের অভিষেক, আমি দেখছিলাম, আর মাসিও বলল দেখি, বেশ ভালো লাগে মায়াপুরের। তো সেটাই দেখছিলাম, টিভি চালিয়েছিলাম, টিভিটা তো আর চালানো হয় না। তো এই আর কি, যে মাসি দেখো ঘর মুছতে মুছতে আবার টিভি দেখছে। তারপর আমি ওই রান্নাঘরে চলে গেছিলাম, দুপুরবেলা কি রান্না বান্না হবে, মাছ টাছ ধুয়ে তারপর নুন হলুদ মেখে রেখে আসছিলাম। আর ওদিকে তো সমস্ত বাসন টাসনগুলো তো মাসির মাজা হয়ে গেছে, এখন আমি ওগুলো জায়গা মতন রাখবই আর কি। তারপরে রান্নাও বসিয়ে দিয়েছি, ওই দেখতে পাচ্ছ কিছুটা মাছ ভাজা হয়েছে, এদিকে আলু কেটে নিয়েছি, আর কিছুটা মাছ আছে ভাজবো। এগুলো হচ্ছে বাতাসি মাছ, যে বলে, যে আবার অনেকে বলে কাজলি মাছ, বাঁশপাতা মাছ। তো পাশে আবার দুধ জাল দিচ্ছি, দুধওয়ালা দুধ দিয়ে গেছে, ছেলের জন্য দুধ রাখি, ছেলে দুধ খায়। তো দুধের
ওটা ধুয়ে আবার জায়গা মতন রেখে দিই, যাতে আর অসুবিধা না হয়। গোয়ালা যখন আসে ওটা নিয়ে আরেকটা নিয়ে আরেকটা দিয়ে দিতে সুবিধা হয় আর কি। ওদিকে দেখো সসপ্যানে করে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আগে যে ভাতটা করেছিলাম দেখতে পেলে চা খাওয়ার সময়, ওটা আমার ছেলের জন্য করেছিলাম, একটু নরম করেই করেছিলাম। ভাতটা করে নিচ্ছি। এদিকে আমার রান্না হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে, ছেলের মাছের ঝোলটাও লাস্টে করলাম, ওটাও হয়ে গেছে। তো ছেলের জন্য একটু 1-2টো লঙ্কা দিয়ে করেছি, আর আমাদের জন্য একটু ঝাল ঝাল করেই করেছি, কারণ আমরা ঝাল ছাড়া খেতে পারি না, একটু ঝাল লাগে আমাদের। ভাগে ভাগেই করতে হয়, আর আমার এটা করতে করতে অভ্যাস হয়ে গেছে, কোনো অসুবিধা হয় না এই আর কি। তো বাসন টাসনগুলো জায়গা মতন তুলে রাখছি। তো নিচে রান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে আমি আমার ছোট্ট ছেলেকে গোপাল ঠাকুর সাজিয়ে, ও তার আগে স্নান করে নিয়েছিলাম, তো ছেলেকে গোপাল ঠাকুর সাজিয়ে আমি ওকে নিয়ে এসেছি ছাদে কতগুলো ছবি তুলব। তো আর ভিডিও নিয়েছিলাম কতগুলো। তো সেই দিন ছিল জন্মাষ্টমী, তো ছেলেকে গোপাল ঠাকুর সাজিয়েছিলাম। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে আমার বাবাকে, সোনা বাবাটাকে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা সবাই খুব ভালো থেকো। তো চলো বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।